হুগলির বাসিন্দা হয়ে দীপ্তি রায়ের এপিক নম্বরের এনুমারেশন ফর্ম জমা পড়ে ভাঙড়ে। অদ্ভুতুরে এই কাণ্ডে একেবারে তাজ্জব পরিবার। দীপ্তি রায় হুগলির চাপদারি বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ভোটার। তিনি এসআইআর এর এনুমারেশন ফর্ম পাননি। বিএলওর কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম, আর সেখানেই তার এপিক নম্বর দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমা করে দিয়েছে। তাহলে কি এসআইআর এ তার নাম বাদ যাবে? তিনি কি ভোট দিতে পারবেন? কতদিন ধরে দৌড়ঝাঁপ করতে হবে? এই চিন্তায় ঘুম উড়েছে স্বামী প্রশান্ত রায়। জানা গেছে বৈদ্যবাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই থাকেন দম্পতি। বর্তমানে তারা 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে বিএলও প্রশান্ত বাবুর বাড়িতে গিয়ে তার ছেলের কাছে প্রশান্ত রায়ের ফর্ম দিয়ে আসেন। দীপ্তি রায়ের ফর্ম দিতে পারেননি, ওনার কাছে সেই ফর্ম ছিল না। এরপর সুপারভাইজার ইয়ারোর সঙ্গে কথা বলে বিএলও তাদের জানিয়ে দেন দীপ্তি রায়ের ফর্ম অন্য ঠিকানায় রয়েছে। এরপর প্রশান্ত রায় প্রশাসনিক দপ্তর থেকে নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তরে খোঁজ নেন, জানতে পারেন ভাঙড়ে দীপ্তি রায়ের নামে ফর্ম আপলোড করা হয়ে গেছে। দীপ্তি রায় বলেন তিনি এখানকার ভোটার, তার নাম অন্য জায়গায় কি করে গেল, কেন তাকে হ্যারাস করা হচ্ছে, কি বলেছেন শুনবো। আমার এখানে ভোট, আমার স্বামী যখন সার্চ করতে গেল তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে। তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও এক নাম একই, এটা কেন হবে? এটা কেন হবে? এবং আইডি নম্বর এক। আমি এখানে ভোটার, যাই কি করে আমাকে ছোটাচ্ছে চারিদিকে। কেন ছুটবো আমি? কেন ছুটবো? তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে, ফল কিছু হয়নি। উপরন্তু বলছে এখানে যাও, ওখানে যাও, এখানে করো। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলে? আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ, তাহলে আমাকে ছুটতে হচ্ছে বৈদ্যবাটি পৌরসভা। 2002 নাম ছিল তো? হ্যাঁ, 2002 নাম। 25-এও নাম আছে। ভোট কোথায় দিয়েছেন? ভোট ওই তো আপনার 2025-এই তো এখানেই তো দিয়েছে। 2002-এ শাওড়াপুলি। 2002 তো শাওড়াপুলি, সব শাওড়াপুলি। 2002 শাওড়াপুলি। একটা মিনিট, হ্যাঁ বলুন। শাওড়াপুলি। আচ্ছা, এইবারে কি তাহলে ফর্মই আসেনি এনুমারেশন? না, আমার ছেলের এলো, আমার স্বামীর এলো, 2-এতে ছেলের নাম ওঠেনি। 25-এ যখন লোক করতে গেল দেখলো কি এদের দুজনে উঠেছে, আমার আসেনি। এটা নিয়ে তদন্ত করতে গেল, যে দেখছে এই ব্যাপার। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি আমার এখানে ভোট, আমি কেন, আমার কি উদ্দেশ্য আছে? আমার কিসের উদ্দেশ্য? ওখানে আমার কি আছে যে আমি ওখানে আমার ভোটটা যাবে? আমি চাইছি জনগণের কাছে, আমিও চাই, জোহার করে আমিও বলছি আমার ভোট যেন আমার এখানে আসে, আমি ছুটবো না। মানে হঠাৎ করে ভাঙড়ে চলে গেল বিধানসভা এলাকায় আপনার নাম, এটা কিভাবে দেখছেন? কোনোভাবে কি এটা ভুল? তো অন্যায়, এটা যে করেছে এটা তো অন্যায়। ওটা আমি ভুগছি, আমার স্বামী ভুগছে। এ বিষয়ে দীপ্তি রায়ের স্বামী বলতে বলতে ক্যামেরার সামনে একেবারে কেঁদেই ফেললেন। কি বলেছেন শুনবো। হাঁপানি রুগী, আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো। আমি কি অপরাধ করেছি? আমি চোর ডাকাত? আমি অপরাধ করেছি? প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রুগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই। প্রতি বছর ফেরত যায়, কুকুরের মতো ঘুরছি। চাল নেই, খাওয়া নেই, এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয়? 2002-এ আছে, 2025-এ আছে, সবে আছে। পৌরসভা, লোকসভা, বিধানসভা সবেতে ভোট দেওয়া হয়। হ্যাঁ, চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে। যেখানেই যাচ্ছি সব প্রশাসনের দুয়ারে বলছে কি যে তোমার স্ত্রী করে নিয়েছে ওখানে। আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানেনি, কীভাবে ভোট দিতে হয় সেটা জিজ্ঞেস করে যায়। সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে, কুত্তার মতো ঘুরছি। এটা কি ঠিক? জোরাত করে আবেদন করছি যেন আমার প্রশাসন যেখানে ভোটার সেখানে যেন পৌঁছে দেয়।
রায় দম্পতির প্রশ্ন, তারা 2002 সালের আগে থেকে বৈদ্যবাটী পুরসভার শেওড়াফুলি অঞ্চলে বসবাস করেছেন। 2002 সালের এসআইআর তালিকায় তাদের নাম রয়েছে, ভোটার তালিকায় 2025-এও নাম রয়েছে তাদের, এবং সেটা তাদের বর্তমান ঠিকানায়। তাহলে কি করে তার নাম ভাঙড়ে গেল? এই রকম ভাবে কি করে দুজনের নাম রয়েছে দুই দিকে, তাই নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের নেতৃত্বে গোটা ঘটনায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে। এদিকে পুরসভার চেয়ারম্যান বলেন গোটাটাই একটা পরিকল্পনাহীন কর্মসূচি। কি বলছেন পিন্টু মাহাতো, শুনব। ব্যাপার হচ্ছে যে আমরা প্রথম থেকেই বলে আসছি যে এই এসআইআরটা যে হচ্ছে সেইটা কোনো পরিকল্পনা মাফিক হচ্ছে না। একটা যে এসআইআর এর আগে 2002-এর যে এসআইআর হয়েছিল সেইটা 2 বছর সময় নিয়ে 2000 সালে শুরু হয়েছিল, 2002-তে কমপ্লিট হয়েছিল। একটা 2 বছরের টাইম নিয়ে একটা এসআইআর হয়েছিল। সেই এসআইআরকে যদি 1 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করে নির্বাচন কমিশন, সেখানে তো ভুল ভ্রান্তি বেরোবেই। আর সেইটারই পুনরাবৃত্তি হচ্ছে। মানুষ হন্যে ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু মানুষ ফার্স্ট স্টেশনে হচ্ছে, তার সাথে সাথে বিএলওদের এমন চাপ সৃষ্টি করা হচ্ছে, সেখানে বিএলওরাও অসুস্থ হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা পরিকল্পনাহীন একটা কর্মসূচি একটা যদি করে নির্বাচন কমিশন, সেইখানে আমরা আমাদের কিছু মানুষকে আমরা হারাবো। যেটা নোটবন্দির সময়ও দেখেছিলাম, মানুষকে শয়ে মানুষকে লাইনে দাঁড় করিয়ে সেই লাইনে স্ট্রোক হয়, প্রায় 200 মানুষ মারা গেছিলেন। তো এরমভাবেই কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে তাদের দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য তারা যে কেন্দ্রে অপকর্ম করছে, বারে বিভিন্ন নাম দিয়ে, কখনো গ্যাসের সাথে আধার কার্ডের লিঙ্ক, কখনো টেলিফোনের সাথে আধার কার্ডের লিঙ্ক, বিভিন্নভাবে মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে, যাতে কেন্দ্রীয় সরকারের যে ভুল ভ্রান্তিগুলো মানুষ যাতে না আলোচনা করতে পারে, সেইটা নিয়ে মানুষ প্রতিবাদ করতে পারে। তার জন্য এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ব্যতিব্যস্ত করে মারছে এবং মানুষ প্রাণেও মারা যাচ্ছে। এ নিয়ে বিজেপির পক্ষ থেকে কি বলা হয়েছে শুনবো। হুগলি জেলার বৈদ্যবাটী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে এমন একটি ঘটনা ঘটলো, যেখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এসআইআর কত ইম্পর্টেন্ট এই পশ্চিমবাংলার জন্য। সেই 6 নম্বর ওয়ার্ডে একটি পরিবারে হাজব্যান্ড ওয়াইফ ছেলে ছিল। হাজব্যান্ড আর ছেলের ইনুমারেশন ফর্ম এলো, কিন্তু ওয়াইফের এলো না। আর ওয়াইফ আর হাজব্যান্ডের 2002 সাল ভোটার লিস্টেও নাম ছিল, আর 2025-এও ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু ইনুমারেশন ফর্ম শুধু ছেলে আর হাজব্যান্ডের এলো। যখন ওয়াইফ জিজ্ঞেস করলো বিএলওকে কি আমার ফর্মটা কোথায় গেল, তখন বিএলও অনলাইন খোঁজ করে দেখলো যে তার এপিক নাম্বারের অ্যাড্রেস ভাঙড়ে দেখা যাচ্ছে, আর তার ইনুমারেশন ফর্ম ফিল আপ করে জমাও হয়ে গেছে ভাঙড়ে। মানে কত সুন্দর সিন্ডিকেট এই তৃণমূল চালাচ্ছে। মানে মৃত্যু ভোটার, মাইগ্রেটেড ভোটার, আর উল্টো পাল্টা নাম করে বিধানসভায় তারা ভোট দিয়ে ক্ষমতায় থাকতে চায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।